নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বাজার থেকে কিছুটা কাঁকড়া কিনে নিয়ে এসেছি। এই যে দেখুন, টাটকা টাটকা কাঁকড়া। এই কাঁকড়া দিয়েই একটা রেসিপি করে আপনাদের দেখাবো। চলুন, একটা কাঁকড়া প্রথমে আমি ছাড়িয়ে দেখাচ্ছি। বাবা কিভাবে বন্ধুরা, কাঁকড়াগুলোকে দেখুন সব ছাড়িয়ে নিয়েছি। এই যে, আর এখানে এই কাঁকড়ার পাগুলো। চলুন এবার এটাকে রান্না করব। কিভাবে রান্না করি দেখুন। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা বাটা হলুদ। এই যে হলুদ বেটে নিয়েছি। খুব ভালো করে নুন আর হলুদটা আমি মেখে নিলাম। এবার এর সঙ্গে কি দিয়ে রান্না করব সেই উপকরণগুলো দেখাচ্ছি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে কাঁকড়ার মধ্যে কাঁকড়া ভাঙার সময় পিঠের ওপরে এই জিনিসটা ছিল, এটাকে কি বলে, কাঁকড়ার ঘিলু। এটা এতটা বেরিয়েছে। চলুন সব কিছু দিয়ে এবার রান্নাটা শুরু করি। এর সঙ্গে আর কি কি লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, এক টুকরো আদা দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে আমি রান্না করব আজকের কাঁকড়া। চলুন তাহলে শুরু করি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু মশলা তৈরি করব। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এই যে টুকরো করা আদা, সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ। চলুন এই মশলাটা একটু পেস্ট করে নিই। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার চলুন রান্নাটাকে শুরু করি। কাঁকড়া রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি একদম প্রথমে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার এই আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, বাটা হলুদ। আলুগুলো হালকা লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এবার এই কাঁকড়ার টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। আমি সব একবারেই দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে কাঁকড়াগুলো ভেজে নিলাম। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সব কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আলু আর কাঁকড়া ভাজা আমার একদম রেডি। এই যে নিচে আলুগুলো রয়েছে। এই গরম তেলের মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিলাম। এর মধ্যেই রান্না করব আমি। একদম প্রথমে 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো। টমেটোটা যাতে নরম হয় আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন। নুন দেওয়ার ফলে টমেটোটা কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিলে খুব স্বাদ হয় তরকারি। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে। এবারে আমার এই যে কাঁকড়ার যে ঘিলুটা রয়েছে, এই ঘিলুটাকে আমি এখানে একটু নুন মাখিয়ে নিয়েছি, একটু ভেজে নেব এক পাশে দিয়ে।
কাঁকড়ার যে ঘিলুটা ভাজা হয়ে গেছে, আমি এটা একটা বাটিতে তুলে রাখছি, তা না হলে মশলার সঙ্গে ঘেটে যাবে। এবার দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা মশলা। এখানে লঙ্কা, আদা জিরে আর রসুন আছে, আর এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এবার মশলাটাকে কষাবো। মশলাটা অনেকটা কষে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। জিরে দেওয়া হয়ে গেছে, এবার ভালো কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা আরও ভালো করে কষাবার জন্য আমি একটু মশলা মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ, সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগে কিছুটা আলু ভাজায় নুন দেওয়া হয়েছিল, বাকিটা দিলাম। মশলাটা দেখুন একদম ভালো কষে গেছে এবং তেল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই ভেজে রাখা আলুটা। সমস্ত মশলা দিয়ে আমার আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। ঝোলটা একদম ফুটে গেছে, এবার আমি এই ভেজে রাখা কাঁকড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে কাঁকড়ার ঘিলুটা। তরকারিটা পুরো ফুটে উঠেছে, এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো। চলুন ঢেকে দিচ্ছি। একটু গ্যাসটা কম করে দিচ্ছি, কম করে 5-6 মিনিট রান্না হোক, ফেরত এসে আবার দেখাচ্ছি। প্রায় 5-6 মিনিট পরে ফেরত আসলাম। চলুন ঢাকাটা খুলি। দেখুন গ্যাস কম করে বসিয়েছিলাম রান্না, একদম সুন্দর গলে গেছে। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এগুলো একদম পুকুরের দেশি কাঁকড়া, এর স্বাদই আলাদা, খুব সুন্দর স্বাদ। এখানে একটা বাটির মধ্যে কিছুটা গরম মশলা বেটে নিয়েছি, তার থেকে 1 চামচ গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা দিয়েছি আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম, এটা ছোট চামচ। কাঁকড়াগুলো ঝাল ঝাল কষা কষা একটু রিচ রান্না হয়, তবে এটা খেতে খুব ভালো লাগে। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি, ফেরত এসে দেখাচ্ছি। 2 মিনিট পরে ফেরত আসলাম। চলুন এটাকে এবার ঢেলে নিই। দেখুন রান্না করলাম দেশি কাঁকড়ার কষা। আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, বাজার থেকে কিনে এনেই রান্না করবেন। আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।